ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি সুজয় ব্লগ। আরও একটা নতুন ভিডিও, তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রচণ্ড গরম আজকে, আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, কারণ আজকে জামাই ষষ্ঠী। আজকে সব জামাইদের জন্য, সব শ্বশুরবাড়ির জন্য খুব স্পেশাল দিন, কিন্তু গরমটা অত্যাধিক পড়েছে। তো আমিও আজকে সকাল সকাল একটু রেডি হয়েছি, কারণ একটু আমি বেরোবো। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। প্লিজ সঙ্গে থেকো আর কন্টিনিউ ভিডিওটা দেখো। এখানে মা রান্না করছে, প্রচণ্ড গরম তাই ফ্যান উঠিয়ে নিয়েছে। ভাজাভুজি হয়ে গেছে। হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। আসলে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো নিয়মকানুন নেই, আর জামাই ষষ্ঠী হয় না, কিন্তু খাওয়া দাওয়াটা হয়, তাই শুধু খাওয়া দাওয়াই করা হয়েছে, কোনো নিয়মকানুন আমাদের পালন করা হয়নি। তাই আমরা সকালবেলায় সবাই মিলে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর আমরা সাধারণত বাড়ির সবাই, আমরা ভাই বোনরা সবসময় একসাথেই খাওয়া দাওয়া করি। আমরা যখনই সকাল দুপুর রাত্রি সবসময় একসাথেই খাই। তার মধ্যে আজকে যেহেতু ওদের জামাইবাবু আছে, আরোই আনন্দ। আজকে আরোই সবাই আরও মজা করে গল্প করতে করতে অনেকটা সময় নিয়ে একসাথে খেলাম। এবার খেয়ে দিয়ে আমি আরও একটুখানি বেরোবো। ওই তো গাড়ি ওদিকে। প্রচণ্ড রোদের মধ্যে আমি আরও এখন যাবো একটুখানি বাবার দোকানে, আর সেখানে ওর একটা ফ্রেন্ড এসছে, সে ওয়েট করছে আমাদের জন্য। আদর খাচ্ছ? সব থেকে বেশি খুশি। জামাই, বাড়ির একমাত্র জামাই, 3 শাশুড়ির খুব আদুরে। তো আজকে ও যেগুলো যেগুলো খেতে ভালোবাসে, মা সেগুলোই রান্না করেছে ওর জন্য। ঠাকুমাও এসে বলছে যে সবাই ঠিকঠাকভাবে খাবে, আর ও ঠাকুমাকে বলছে তুমি বসো আমার সাথে খাবে। এবার ঠাকুমা এখন খাবে না, একটু পরে খাবে, তাই বলছে তোমরা সবাই খেয়ে নাও, তারপরে আমি খাচ্ছি। এখন মা বসে থেকে আমাদের সবাইকে খাওয়াচ্ছে, কার কী লাগবে জিজ্ঞাসা করছে। আমিও খেয়ে নিলাম সবাই একসাথেই। তো খেয়ে দিয়ে ঘুম টুম দিয়ে উঠে বিকালবেলায় ওরা এখন বেরোচ্ছে একটু ঘুরতে। এদিকে আমার পুচকুকে নিয়ে কাকি দাঁড়িয়ে আছে। আজকে বিকেলে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল। তো কি হয়েছে, এগুলো আমার খুব ভালো লাগে। আমি যখন পরে আজকে রান্নাঘরে আমি, কারণ অনেক দিন ধরে আমার রান্নাবান্না করা হয় না, যেহেতু বাড়িতে আছি। আর এদিকে ও আমাকে আজকে বলছে যে তোমার হাতের অনেক দিন রান্না খাইনি, এর জন্য ভাবলাম তাহলে আজকে রাতের মাংসটা আমিই করি। এবার তার জন্য ও দাঁড়িয়েই আছে পাশে, দেখছে আমি কী করছি না করছি। আর গল্প করতে করতে আমারও কাজ হয়ে যাচ্ছে। আর পাশে মাও দাঁড়িয়ে আছে যে আমার কিছু লাগবে কিনা ওর জন্য। মারা এরকমই হয়, যতই সব কিছু জানি পারি না কেন, তাও পাশে দাঁড়িয়ে থাকে যদি কিছু পড়ে যায় বা গায়ে ছ্যাঁকা ট্যাঁকা লাগে ওর জন্য। খুব ভালো একটা দিন আজকে কাটালাম, আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।